হাই, আমি লুবনা। চলো আজকে তোমাদের দেখাই মেলা থেকে ঘুরে আসা আমার এক্সপিরিয়েন্স। গিয়েছিলাম বাংলাদেশ বাণিজ্য মেলা। লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আগেই বলে রাখি, মেলাটা চলবে 26শে অক্টোবর পর্যন্ত। এন্ট্রি এর জন্য এন্ট্রি টিকিট কাটতে হবে, পার পার্সন 20 টাকা করে পড়বে। এই যে সামনে বক্সটা দেখতে পাচ্ছ, ওখান থেকে এন্ট্রি টিকিট কাটতে হবে। তো চলো এবার দেখা যাক ভিতরে গিয়ে কি কি স্টল আছে। ও আরেকটা কথা কিন্তু তোমাদেরকে বলা হয়নি, এন্ট্রি এর সময় বাইরে কিন্তু অনেকগুলো রাইড ছিল। তো এখন আমি এন্ট্রি নিয়ে নিচ্ছি। এন্ট্রি এর শুরুতে অনেকগুলো গার্ড থাকেন, ওনারা টিকিট চেক করবেন যে তোমরা টিকিট নিয়েছো কিনা। যেহেতু আমরা প্রথম দিন গিয়েছিলাম, তখনও অনেকগুলো দোকানের কাজ চলছিল। তো এখানে দেখতে পাচ্ছ সালাদের সেকশন ছিল, পাশের স্টল সম্ভবত পিঠার স্টল ছিল। এরপর সামনের দিকে এগোতে থাকলে দেখতে পাবে চা কফির স্টল। এরপর একটু সামনে যেতে দেখতে পারলাম ওখানে সুইট কর্নও পাওয়া যাচ্ছে। তার সাথে ছিল স্পাইসি ফ্রুটস অ্যান্ড জুস। আরো অনেকগুলো দোকানের কাজ চলছিল। আর এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো পিঠা। এই যে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম এটা কি, উনি বলল এটা পাকোড়া। আরো ছিল পুলি পিঠা, তেল পিঠা, পাটিসাপটা পিঠা। শীতের প্রায় বেশিরভাগ পিঠাই এখানে ছিল। এখানে আমি দাম জিজ্ঞেস করেছিলাম, এখন আমার মনে নেই। আরো কিন্তু ফুচকা স্টলও ছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু টেস্টি ট্রিটও আছে। তো এরপর যাওয়া যাক মেন অ্যাট্রাকশনে। আমরা মেয়েরা কতটা যে পছন্দ এই জুয়েলারি সেকশনটা, তা শুধু আমরাই জানি। তো আমি দেখলাম এখানে রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যাচ্ছে, যদিও সবকিছু রিজনেবল না, কিছু জিনিস আমার কাছে ওভার প্রাইসও লেগেছে। এই যে দেখতে পাচ্ছ এই নেকলেস গুলো, এগুলোর দাম ছিল 150 টাকা করে। তো আমার কাছে এটা বেশি একটা ভালো লাগে নাই। এছাড়া 100 টাকারও কিন্তু নেকলেস গুলো ছিল, এটা মোটামুটি ভালোই ছিল। আর এই যে হাতের ব্রেসলেট, ভালোই লেগেছে। মেলায় ঘুরতেই আসলে মজা। এগুলোর দাম ছিল পার পিস 50 টাকা করে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি আমার আম্মুর জন্য নিয়ে নিয়েছিলাম। আমি অন্য একটা স্টলে চলে এসেছি। এই যে মেলার সবচেয়ে বেস্ট পার্ট যেটা আমার কাছে লেগেছে, তা হচ্ছে এই ঘর সাজানোর আইটেম। এখানকার যে কার্পেট গুলো ছিল, এগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ বেতের তৈরি সব জিনিস, এর তৈরি জিনিসও ছিল। কার্পেট গুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে, যদিও একটু ওভার প্রাইস মনে হতে পারে। আর এই যে সামনে কাঠের ট্রে, এগুলোতে চাইলে চা পারবে। এই যে আমি চুড়ি দেখছিলাম, এই চুড়িটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, কিন্তু এই কালারটা আমি নেইনি। এই কালারটা আমার সাথে যাচ্ছিল না। আমি কোনটা নিয়েছি এটা কিন্তু আমি ভিডিওর শেষে দেখাবো। আর এই যে দেখো, আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কেমন লাগছে আমার হাতে। এরপর সামনের দিকে আগাতে দেখতে পেলাম ওয়েস্ট চেন রাখা ছিল। তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে, যদিও আমি কখনো পরি না, তাই আর নেওয়া হয়ে ওঠেনি। আমি তো মনে হয় শুধু ঘুরে ঘুরে চুড়ি দেখছিলাম। চুড়ি আমার কাছে অনেক ভালো লাগে। এরপর গলার জন্য কিছু চোকার দেখছিলাম, এগুলোর দাম চেয়েছিল 400 করে। আর এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছ, এটা মোটামুটি ভালোই লেগেছে, বাট আমার কাছে একটু দাম বেশি মনে হয়। এছাড়াও বিছানার চাদর, টেবিল ম্যাট সবকিছু ক্রোকারিজ আইটেমের মধ্যে ছিল। ওগুলোর দাম ছিল 120 করে পার পিস। আর এই ডান সাইডের গুলোর দাম ছিল 100 টাকা করে। মানে এই যে বোতলস আইটেম গুলো, এগুলো 100 টাকা করে ছিল। তো ওনারা আমার ভিডিও করা দেখে অনেক হাসাহাসি করছিল, ওনারা বলে দিচ্ছিল কোনটার দাম কত। এছাড়াও বাইরের দিকে মানে মেলার বাইরে ফ্যান্সি খাওয়ার জায়গা ছিল, আমার ওখানে যাওয়া হয়নি। আর এই যে আমার শপিং শেষ, আমি বের হয়ে এসেছি। তো চলো দেখানো যাক আমি কি কি কিনেছি। এই যে দেখতে পাচ্ছি এই ঝুড়িটা, এটা আমি বাইরে ভ্যান থেকে কিনেছিলাম। এটার দাম পড়েছে 50 টাকা। আর আমি আসলে যা যা কিনেছি তার একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, ওটা আসলে ডিলিট হয়ে গেছে। এই ক্লক ক্লিপটা আমি আমার জন্য নিয়েছি, এর জন্য নিয়েছি, ওটা আসলে ডিলিট হয়ে গেছে। এই চুড়ি দেখতে পাচ্ছ, এটাই আমি নিয়েছি, 2 জোড়া নিয়েছি। এক জোড়া 200 টাকা করে, 400 টাকা নিয়েছিল আমার ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।